আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له. الحمد لله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, প্যারা মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেছেন এবং তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্যারা হাজরিন, আমরা সংক্ষিপ্ত পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা যদি আমাদের জীবনে আনতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে ফুলের থেকেও অত্যন্ত সৌন্দর্য এবং মণ্ডিত। কথা ঠিক কিনা? তো আমরা সেই রাসূলের প্রতি সবথেকে বড় সড়ো হোক অথবা ছোট হোক, একটা সংক্ষিপ্ত পরিসরে দরুদ শরীফ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় হাজির, আমি আজকে আপনাদের সামনে কালামে পাক থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই কোরআন এবং হাদিসের পরিপ্রেক্ষিতে এবং এর থেকে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কালামে পাকের সূরা নিসার 135 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা আল্লাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন যে আমার ঈমানদারদেরকে জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আমাদের রাসূলের প্রতি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রত্যেকটা মুখ নিঃসৃত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বাণী তার আমাদের উম্মতদের তারা এই গোটা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তো মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কালামে পাকের আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো তাদেরকে আহ্বান করছেন, তাদেরকে বলছেন কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হও, দৃঢ়ভাবে লেগে থাকো। প্রিয় হাজিরিন, এই আয়াতটি আমার তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কথা ঠিক কিনা? সেটি হচ্ছে ভোটের দিন। প্রিয় হাজির, আমি আপনাদের কাছে একটি বিশেষ কথা না বললেই নয়। আমি এখন পর্যন্ত আমি কোনো দল বলেন, কোনো সংগঠন বলেন, কোনো রাজনীতি বলেন, কোনোদিনও
কোন সংগঠনে এরকম মানে রাজনীতির সাথে সম্পৃক্ত এরকম সাথে আমি কোনো যুক্ত নাই। তো আমি যুক্ত কোন রাজনীতির সাথেও নাই। তারপরও এই যে ভোটের ব্যাপারে আমাকে এর আগেও বলা হয়েছে, বিশেষ করে গণভোটের ব্যাপারে আর পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশটা সামনে কিভাবে হবে, কিভাবে দাঁড়াবে, এটার একটা হাত, এটার একটা শক্ত শক্তি কিন্তু এখন জনগণের হাতে কিছুটা আছে। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখন আমরা যে মানুষ, আমরা যে মুমিন জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে এবং আমানতটা সঠিকভাবে আদায় করতে। দেখেন, এই ভোটটা হচ্ছে একটি আমানত। ভোটের কথা যেহেতু বলতেছি, এই ভোটটা আমি একজন এমন ব্যক্তিকে দিতে হবে যে সৎ, যে আমাদের জন্য কাজ করবে, যে জনগণের মঙ্গলের জন্য কাজ করবে, যে ইসলামের জন্য কাজ করবে, যে ন্যায় প্রতিষ্ঠায় সবসময় নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করবে। আমরা এরকম ব্যক্তিদেরকে আমাদের অবশ্যই দেখে দেখে ভোট দিতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেকেই কলমের ঘোষা দিয়ে লক্ষ লক্ষ টাকা বললে ভুল হবে। লক্ষ লক্ষ টাকা বলে ভুল হবে কেন? এটা হিসাব হচ্ছে এত লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা, এত হাজার কোটি টাকা, মানে এটা আমাদের কল্পনার বাইরে। আমরা 1 কোটি টাকা আমাদের এক জায়গা করতে আমাদের জীবন শেষ হয়ে যায়, অথচ তারা লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কলমের ঘোষা দিয়ে তারা এদেশ থেকে ওদেশে পাচারের মাধ্যমে অনেক কিছু করে ফেলেছে। আমরা ইতিহাস ইতিপূর্বে জানতে পেরেছি। তো প্রিয় হাজিরিন, কাউকে নিয়ে গীবত করার কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু মূলত যে ভুল হয়েছে, আমরা যে আগে ভুল করেছি, এই দ্বিতীয় ভুলটা যেন আমরা আর না করি, সেটা থেকে এই আগের সময় থেকে আমাদের বর্তমানে শিক্ষা নেওয়া প্রয়োজন। ভোট এমন একটা আমানত, শুধু আপনার আমানত নয়, এই ভোটটা একটা জাতি, একটা দেশ, একটা প্রেক্ষাপট এবং একটা যে সিজন যাবে, এই সিজনের পরিপূর্ণ দায়বদ্ধতা আমার এবং আপনাদের সবার। আমানতটা কিরকম? আমি যে একটা ভোট দিলাম, এটা এই জনগণের প্রতি আস্থা রেখে বা ওই নেতা যে ভালো তার উপরে আস্থা রেখে আমি ওই ভোটটা তাকে দিচ্ছি। তার মানে ওই লোকটা সে পাশ করে আমাদের সবাইকে তিনি খেদমত করবেন। এখন তার কাছে থাকবে রাষ্ট্রীয় মালামালের আমানত এবং আমাদের ভোটটা হচ্ছে এই রাষ্ট্রের কাছে আমানত করা। ঠিক না? আর এই আমানত খেয়ানত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে বিষয়ে আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। লা ঈমান, তার ঈমান থাকবে না, লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে। বলেন নাউজুবিল্লাহ। এই আমানতের খেয়ানতটা এই ভোটের মাধ্যমে কি? আমি যদি একজন অযোগ্য ব্যক্তিকে ভোট দিই, অযোগ্য ব্যক্তিকে সমর্থন করি, অথবা দুর্নীতি নিয়মকে সমর্থন করি, একটা খারাপ কাজকে সমর্থন করি, সেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি, এবং রাষ্ট্রের যদি ক্ষতি হয় এটা ভৌগোলিক সারা বিশ্বের ক্ষতি। ঠিক এবং নিজেরও ক্ষতি। হয়তো নিজের সাময়িক কিছু উপকার হতে পারে, যেমন এই একটা চা খেয়ে যা, হাতে 500 টাকা দিচ্ছে, 500 টাকা নিয়ে যা, আমাকে ভোটটা দিস। কথার কথা বলতেছি, আমি কি হলো এই 500 টাকা বা 1000 টাকা বা ধরলাম 5000 টাকাই পেলাম, কিন্তু সাময়িক আমার কিছুটা উপকার হচ্ছে, আমি ওই টাকা দিয়ে 5 দিন চলতে পারতেছি। কিন্তু যখন আমি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, ওই দুর্নীতিবাজ লোক আমার এই 5 দিন চালাবে আর আমার কাছ থেকে নিয়ে এসে 5 বছর চলবে। কথা ঠিক কিনা? আর আরো একটা বড় বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে সাধারণত ভেড়া, ছাগল আছে না, ছাগল, একটা ছাগলের বাচ্চাও আজকাল 5000 টাকা নিচে পাওয়া যায় না, পাওয়া যায় না বলেন। অথচ আমরা মানুষ হয়ে 500 টাকার কাছে, 1000 টাকার কাছে বিলীন হয়ে গেছি। ঈমানকে বিক্রি করে দিয়েছি, আল্লাহর প্রতি বিশ্বাসকে বিক্রি করে দিয়েছি। কিভাবে বিশ্বাস করে বিক্রি করে দিয়েছি, কিভাবে ঈমানকে বিক্রি করে দিয়েছি, সেটা একটু শুনেন। আমি আপনি সকলেই মুমিন এবং মুসলিম, এতে কোনো সন্দেহ আছে বলেন? আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমি আপনি সকলে আল্লাহকে এক বলে মানি, এবং প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপ্রিয় রাসূল, সেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং তার দেখানো পথ অনুসরণ করি। এটাতে কোনো সন্দেহ আছে বলেন?
তাহলে এটাকে আরো দৃঢ়ভাবে শক্তভাবে প্রতিষ্ঠিত করার জন্য দেশে বলেন, সমাজে বলেন, আমার পরিবারে বলেন, এটাকে আমাদের ইসলামের আইন ছাড়া অন্য কোনো আইনে বাস্তবায়ন করা সম্ভব কিনা বলেন? সম্ভব? কশিন কালেও সম্ভব নয়। তো প্রিয় হাজিরিন, আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে যে কোন ব্যক্তিটা আমার জন্য 5 বছর কাজ করবে, আমি তার জন্য 15 দিন 5 দিন কাজ করি। আর যে আমার জন্য 5 দিন কাজ করবে, সে আমার কাছ থেকে নিয়ে 5 বছর চলবে। কথা ঠিক না? আর যে আমাদের জন্য 5 বছর কাজ করবে, তার পিছনে আমাকে 5 দিন সময় দেওয়া উচিত, বা তার জন্য আমাকে 5 দিন কাজ করা উচিত। আর যদি কাজ করতে না পারি, যদি মনে মনে সমর্থন দিয়ে থাকি, আমার ভোটটাও অন্তত ন্যায় এবং ইনসাফ অথবা ন্যায় প্রতিষ্ঠার জন্য যে ন্যায় পরায়ণ শাসক, তার প্রতি আমার দিতে হবে। এরপরে আরো একটা জিনিস, সেটা হচ্ছে গণভোটের কথা, যেটা আমাদের জেলা প্রশাসক থেকেই আর কি সকল মসজিদের খতিবদের আদেশ দেওয়া হয়েছে, এটা মসজিদে যাতে ভালোভাবে সব জায়গায় প্রচার করার জন্য। তার কারণ বর্তমান সরকার এবং সকলেই মিলে এই গণভোটে হ্যাঁ অথবা না, এটা হয়তো অনেক মানুষই আমরা জানি না, আবার অনেক মানুষ জানি, অনেক মানুষ জানতে পারছি। এটার বিষয়ে একটু বলতে বলছে। বিষয়টা এরকম, আমি যতটুকু জানতে পারছি, যে একজন সরকার চাইলেই দেশের আইন, দেশের বিধান পরিবর্তন করতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি সরকার এরকম কাজ করেছে এবং প্রকাশ্যে ভাষণে বলেছে, আমার যা ইচ্ছা তাই করবো, প্রয়োজনে সবকিছু বন্ধ করে বসে থাকবো। দেখেছি কিনা বলেন? তো এইটা কি কথা? এইটা হচ্ছে স্বৈরাচারী, এটা হচ্ছে শোষণ করা, এটা শাসক নয়, এটা হচ্ছে শোষণ করার কথা। জনগণের উপরে জনগণের উপরে শক্তি প্রয়োগ করা, চাপ প্রয়োগ করার কথা, যে সবকিছু বন্ধ করে বসে থাকবো, কে কি করে দেখবো। এটা আমার দেশ, এটা আমার বাবার দেশ, এরকম কথা বলেছি। আসলে এরকম কথা বলা অনুচিত। যার আর যে বলেছে তার প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজের চোখে। কথা ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, এই গণভোটের যে কিছু লিস্ট আছে আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টে আমি কয়েকদিন দেখেছিলাম যে এই ইউনিয়ন পরিষদে এখানে ঝোলানো ছিল। আপনারা হয়তো অনেকেই পড়েছেন, অনেকেই জেনেছেন, অনেকেই দেখেছেন। তো ওখানে লেখা আছে, একজন সরকার যে প্রধানমন্ত্রী হবে, সে চাইলেই দেশের আইন, দেশের সংবিধান জনগণের পরামর্শ ছাড়া পরিবর্তন করতে পারবে না। এতে যদি আপনি রাজি থাকেন, তাহলে হ্যাঁতে ভোট দেন। একজন সরকার যে কয়বারই নির্বাচিত হোক না কেন, সে 10 বছরের বেশি মেয়াদে থাকতে পারবে না। এটাতে যদি আপনি সম্মতি দেন, এটাতে আপনি হ্যাঁ সিল দেন। এরকম আরো কিছু কিছু অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। যেমন নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভালো ভাষা একটা মর্যাদা দেওয়া হয়েছে, অন্যান্য ভাষাকে সেরকম মর্যাদা দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশে কিন্তু আরো অনেক ভাষা চালু আছে, সেই ভাষাগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। এবং যারা ক্ষুদ্র গোষ্ঠী আছে, ছোট ছোট ধর্মের যারা, অন্যান্য ধর্মের যারা আছে, আমরা তো মুসলিম, আমাদের এই মুসলিম জাতিটা সব থেকে বেশি হলেও এই জন্য মুসলিমের কথা আসে। মুসলিমরা তো সম্মান পেয়েই থাকে, মুসলিমের জন্য তো আলাদা একটা আছেই। মুসলিম এবং বাংলাদেশ যে মুসলমান রাষ্ট্র, এটা স্বীকৃতি আছেই। এই যে বাংলাদেশ যে মুসলমান রাষ্ট্র, এটা যেমন একটা স্বীকৃতি, তাদেরকেও একটা স্বীকৃতি দেওয়ার কথা ওখানে উল্লেখ করা আছে। এরকম কয়েকটা বিষয়ে উল্লেখ আছে। এই উল্লেখ করা বিষয়গুলো, এর ভিতরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রাজনীতিতে আমরা এর আগে দেখেছি যে 300 আসনের সব থেকে বেশি যে আসন, বা সব থেকে বেশি আসন যে দলগুলো পায়, ওই দলগুলোই মূলত সরকার এমন ভাবে গঠন করে যে ওরাই 300 আসনই পাইছে। কথা ঠিক না? তো এরকম করা যাবে না। এটা ওখানে সুন্দরভাবে উল্লেখ আছে যে যারাই সরকার গঠন করবে, ওখানে তারা সহ এবং যে সমস্ত বিরোধী দল থেকে এমপি নির্বাচিত হবে, তারাও হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। এবং সংসদের যে একটা আলাদা কমিটি আছে, সেখানে স্পিকার, সভাপতি, এইগুলোর দায়িত্ব তাদেরকে দেওয়া হবে। এখানে যদি আপনি সম্মতিতে পেশ করেন, তাহলে হ্যাঁ, আর যদি সম্মতি না দিলেন তাহলে না দেবেন। এখানে আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এর আগে ছিল, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু এর আগে ইতিপূর্বে যে আমরা দেখেছি যে সরকার ছিল, তখন প্রধানমন্ত্রী যা বলবে তাই। তো মূলত এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যাদের যে যতটুকু ক্ষমতা আছে, তাদের ততটুকু ক্ষমতা, এবং সবাইকে সমঝোতা করে
যদি চলতে হবে, এতে আপনি যদি সম্মতি থাকেন তাহলে হ্যাঁ। এবং আরো একটা, যেমন আসামি আছে অথবা অপরাধী আছে, এই অপরাধীদেরকে একজন রাষ্ট্রপতি চাইলেই সহজে তাকে মাফ করে দিতে পারবে না, তার ইচ্ছা এখতিয়ার হবে না। এটাতে যদি আপনি সম্মতি থাকেন তাহলে দিবেন হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে। আর যদি সম্মতি না থাকেন তাহলে না দিবেন। এগুলো হচ্ছে গণভোটের কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করলাম। সব পয়েন্ট তো এরকম মাথায়ও থাকে না, দেখা যাচ্ছে আমার কাছ থেকে দু একটা ছুটে গেছে। প্রয়োজনে আপনারা অনেক সিলবোর্ড, বিলবোর্ড অনেক কিছু পাবেন, এখান থেকে একবার পড়ে নেবেন, অথবা আপনি পড়তে না পারলে যে পড়তে পারে তাকে দিয়ে পড়িয়ে নিজে শুনে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে। আমার কাছে কি লাগছে? ভালো লাগছে। তার কারণ আমরা চাই যে এই ভালো কাজগুলো, সঠিক বিচারগুলো বাংলাদেশে বাস্তবায়ন হোক। আমরা চাই একজন সরকার এই 10 বছরের একটা মেয়াদি তার মনে থাকুক যে আমি এই 10 বছরের পরে আর থাকতে পারবো না। তাহলে এইটা যদি তার মনে থাকে, সে সহজে তার ওই স্বৈরাচারী মনোভাব তৈরি হবে না। তাহলে আমরা দেখব যে এই ন্যায়ের পক্ষে কার কথা বলছে। এই ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরকে আমাদের ভোট দিতে হবে। আমরা এর আগে দেখেছি, আমি নিজেও শুনেছি, এখানে এই যে যারা জুলাই শহীদ হলো না, প্রথমত বিএনপির পক্ষ থেকে অল্প কয়েকদিন এই গণভোটের ব্যাপারে হ্যাঁ অথবা না আমাদের কোনো কিছু জানানো হয়েছিল না। পরবর্তীতে সাদিক কায়েম এবং অনেকেই যখন বললেন যে আপনাদের অবস্থান প্রকাশ করলো, তারপরেই আমরা একটা ঘোষণা দেখতে পেলাম অনলাইনে যে বিএনপির যে তারেক রহমান তিনিও গণভোটের পক্ষে হ্যাঁতে ঘোষণা দিয়েছেন। এবং জামাত বলেন, অন্যান্য যে দল বলেন, আমি সবাইকেই দেখলাম যে গণভোটের বিষয়ে হ্যাঁ ঘোষণা দিয়েছে। তার মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে এই গণভোটের এই নিয়মটা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষাটা আমাদের বাংলাদেশের বড় থেকে ছোট সকলের ভিতরে এখন বর্তমানে কাজ করছে। এবং সবাই চাচ্ছে যে আমাদের বাংলাদেশটা উন্নত হোক। এর ভিতরেও আবার অনেক কিছু খারাপ থাকবেই। যেমন ধানের মধ্যে দুই একটা চিটা থেকেই যায়, ভালোর ভিতরে মন্দ, এটা থাকা স্বাভাবিক। তো কেউ হাজির, আমরা ভালোভাবে ভালো দেখে ভোটগুলো দিব। ভোট হচ্ছে আমাদের আমানত। তো আমরা এই গণভোটের কথা বলতে গিয়ে আমরা অনেক কথাই বলে ফেললাম। আমরা আরেকটা আয়াতের দিকে যাই। সূরা মুমিনুনের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতেই বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিন ব্যক্তি সফল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি কি হয়েছে বলেন? সফল হয়েছে। এবং এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে কি রকম মুমিন ব্যক্তি তাদের উদাহরণ দিচ্ছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা সালাত খুশু খুদুর সাথে আদায় করেছে। শুনেন না, পার্টি ঝামেলা আছে, পার্টির সাথে লেগে গেছে। আচ্ছা, একটা দরজা থাক, একটা থাক, ওটা থাক। এই নামাজটা খুশু খুদুর সাথে আদায় করেছে। এইভাবে পর্যায়ক্রমে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, যারা যে ঈমানদার ব্যক্তিরা আমানত এবং অঙ্গীকার সঠিকভাবে আদায় করলো, সেই মুমিন ব্যক্তি সফল। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, আমরা যদি ঈমানদার এবং মুমিন সফল ব্যক্তি হতে চাই, তাহলে আমাদের আমানতটাকে সঠিকভাবে রক্ষা করতে হবে এবং সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তোমাদের কাছে যে আমানত রয়েছে, সেই আমানতটা তোমরা তার প্রাপক যারা আছে তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দাও। আমানতের প্রাপক মানে আমানতটা আমার কাছে একজন গচ্ছিত রাখছে, এইটা প্রাপ্য হককে, সে হচ্ছে প্রাপক, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে আমানতটা পৌঁছে দিতে বলতেছে। প্রিয় হাজিরিন, এই ভোটটা একটা আমানত, আমাদের দেশের আমানত, আমার নিজের প্রতি আমানত, আমার জাতির প্রতি আমানত, আমাদের সবার প্রতি আমানত এবং সারা বিশ্বের প্রতি একটা আমানত। এই আমানতটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে হবে, সেটা সব সময় চেষ্টা করব। এবং এটা একটা আমানতই নয়, এটাকে অনেকভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায়। এটা একটা সার্টিফিকেট, এটা একটা সাক্ষী। এটা সার্টিফিকেট কি করে? আমি ভোট দিচ্ছি মানে তাকে সমর্থন জানিয়ে বলতেছি ইনি একজন যোগ্য ব্যক্তি, ভালো ব্যক্তি, এটা সমর্থন করা মানে এটা একটা সার্টিফিকেট দেওয়া। কথা ঠিক না? সার্টিফিকেট মানে কি? একজন 5 পাস করে সার্টিফিকেট নেয়, একজন অনার্স মাস্টার্স ডিগ্রি করে সার্টিফিকেট নেয়। এই সার্টিফিকেট মানে হচ্ছে সে এই ক্লাস
আইএ বিএ বলে যেটা যারা বোঝেন এটা শেষ করেছে, এটা তার একটা প্রমাণ। আমিও ভোট দিচ্ছি, এটা তার প্রমাণ যে এটা সে ভালো যোগ্য ব্যক্তি হিসেবে সমস্ত কাজ সম্পন্ন করেছে, এজন্য আমি তাকে সমর্থন দিলাম। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এটা সাক্ষ্য, এটা আমানত, এটা মানুষের জন্য, সবার জন্য এবং দেশের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য এটা অনেক বড় মূল্যবান সম্পদ। আমার আপনার একটা ভোট যেন বিফলে না যায়, অন্যায়ের পক্ষে না যায়, সেটা আমরা সব সময় খেয়াল করব, সব সময় চেষ্টা করব। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই ভোটের ব্যাপারে, এই ভোটটা হচ্ছে একটা সদকায়ে জারিয়া। কি বলে? আমরা জানি যে সদকায়ে জারিয়া হচ্ছে এমন একটা ইবাদত, আমি একবার করব আর ওইটার সওয়াব আমরা প্রতিনিয়তই আস্তে 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 পেতেই থাকবো। কথা ঠিক কিনা? তো এই ভোটটা আমার সদকায়ে জারিয়া কিভাবে হলো সেটা আমরা একটু বুঝি। ভোটটা সদকায়ে জারিয়া এইভাবে, আপনি যদি একজন ন্যায়পরায়ণ শাসককে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে ওই ন্যায়পরায়ণ দিনী ব্যক্তি আল্লাহর আইন সবসময় কায়েম করার চেষ্টা করবে এবং রাষ্ট্রের যে গরিবদের মাল, জনগণের যে মাল আছে, সে কোনোদিনও নিজের পকেটে ভরবে না এবং সবসময় দিন দুঃখী যারা আছে সবার, এক কথায় রাষ্ট্রের উপকারে প্রত্যেকটা, এবং এক কথায় যারা পয়সা থেকে শুরু করে যার লক্ষ কোটি যত টাকা আছে সবকিছু রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য ব্যয় করবে। কিনা বলে? ব্যয় করবে না? জি। তো আপনার একটা ভোটে যদি একজন ন্যায়পরায়ণ শাসক যদি ভালো কাজ করে, আপনি ভালো কাজ তাকে করার একটা ওসিলা হিসেবে কাজ করেছেন না, আপনি ভালো কাজ করে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন না আপনারা। তাহলে ওই যে ভালো কাজ করে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, ওই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজ করার যে একটা সওয়াব আপনার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার এটা গুনাহের সদকায়ে জারিয়া। কিসের? গুনাহের সদকায়ে জারিয়া। যদি আপনি শোষণকারী, জুলুমকারী, অত্যাচারী ব্যক্তিকে সমর্থন দেন, সে ব্যক্তি যদি জুলুম করে, অত্যাচার করে দেশের মানুষের, রাষ্ট্রের, পরিবারের, সমাজের, যেভাবেই বলে না কেন, সবাইকে যদি অশান্তিতে রাখে, কষ্টতে রাখে, তাহলে সে যে কষ্ট দিচ্ছে, আপনি যে তাকে ভোট দিয়ে কষ্ট করানোর মতো একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, এই জন্য ওই কষ্ট দিচ্ছে, জুলুম করাচ্ছে, ওই সে জুলুমের ভাগীদার আপনিও হবেন। কথা ঠিক কিনা? এখন আমরা জুলুমের ভাগীদার হতে চাই না সওয়াবের ভাগীদার হতে চাই? আমরা সকলে বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের এই আমানতকে সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক মার্কার উপরে, সঠিক ব্যক্তির উপরে সিল মারার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।